তেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক মজার ভর্তা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুলের খোসা ভর্তা। খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করেছি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর দিয়েছি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে, আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো মাছ, রুই মাছ নিয়েছি আমি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিব। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে, 3-4টা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। এগুলোকে হালকা ভেজে নিব তেলের মধ্যে। আর মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজগুলো তুলে নিব। হয়ে গিয়েছে। এখানে আমি রসুন দিয়েছি, 2টা রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি। 2টা মরিচ দিলে খেতে ভালো লাগে ভর্তা। আর এখানে আমি এই তো ধুন্দুলের খোসা নিয়েছি, 1/2 কাপ মতো পানি দিয়েছি আর এগুলোকে ঢেকে সেদ্ধ করে নিব। ধুন্দুলের খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে যেটুকু পানি আছে এখন শুকিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডার জারে নিয়েছি। ব্লেন্ডারে আমি ভর্তাটা করব। লবণ দিয়েছি স্বাদ মতো আর শুকনা মরিচ মানে সব কিছুই দিয়ে দিব এখানে। একসাথে ব্লেন্ড করব। পেঁয়াজ, রসুন আর মাছের কাঁটা আমি বেছে নিয়েছি। মাছটা ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে। এই তো ঢেকে এখন আমি ভর্তা করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। পাটায় বাটা ভর্তার মতোই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।